আজকে একদম দলবল দিয়ে বের হলাম বাড়ির পাশে শিমুল আলু খুঁজতে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই শিমুল আলু গাছের যে শিকড় আছে সেই শিকড়ের একটি অংশই হচ্ছে শিমুল আলু। আর এই আলু গাছের পাতাগুলো কিন্তু সিদ্ধ করে খাওয়া যায়। আমরা সবাই এক্সাইটেড একটা শিমুল আলু গাছে কয়টা শিকড় হয়েছে আর আলু আমরা কতগুলো পাই তা দেখার জন্য। এই আলু গাছের শিকড়ের কোন অংশটা আলু হয় আর আমরা কতগুলো আলু বের করলাম, কিভাবে আমরা এই আলুগুলো খেয়ে থাকি তা নিয়ে থাকবে আজকে সম্পূর্ণ ভিডিও। ব্যাকুনরে জুজু, সবাইকে নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আমার আদরের ভাইজি আর আমার দলবল সাঙ্গপাঙ্গ নিয়ে যাচ্ছি আলু খুঁজতে। এই শিমুল আলু গাছগুলো হচ্ছে আমাদের বাড়ির পাশে লাগানো হয়েছে। এই যে এটা হচ্ছে শিমুল আলু গাছটা। প্রথমে আমরা এখান থেকে শিমুল আলু খুঁজবো। আমি একটু ট্রাই করে দেখছিলাম গাছটা আলগানো যায় কিনা, কারণ গাছটা যদি আলগানো যায় মাটিগুলো ফেটে শিকড়গুলো একটু দেখা যাবে। শিকড়ের একটি অংশ থেকে যেহেতু এই আলুগুলা হয়, সে কারণে আমরা শিকড় খুঁজে খুঁজে ঘুরে দেখছিলাম আলু পাওয়া যায় কিনা। আর আমরা প্রথম শিকড়ে একটা আলু পেয়ে গেছি। এই যে দেখেন, মনে হচ্ছে একটা শিকড় একদম মাটির ভিতরে। আর আলুটা যাতে কেটে না যায় সে কারণে মাটিগুলো আস্তে করে সরিয়ে নিচ্ছি। সচরাচর আলু থেকে শিকড়গুলো একটু ছোট আর শক্ত হয়, আর আলুগুলো হচ্ছে বড় আর একটু নরম হয়, যার কারণে শিকড় আর আলুর তফাৎটা বোঝা যায়। এই যে দেখেন কত বড় আলু হয়েছে। আমরা যতজন এসেছি ততজন মনে হয় আমরা এই আলুটা খেতে পারবো। তার পাশে আরেকটা আলু আছে, তো ওই আলুটাও আমি বের করে নিচ্ছি। এই যে পাশাপাশি দুইটা শিকড় থেকে দুইটা আলু পেয়ে গেলাম, একটা অনেক বড় আর একটা হালকা ছোট। সেম আলু গাছ থেকে আমরা আবার শিকড় খুঁজতেছি, যাতে কষ্ট করে অন্য আলু গাছ থেকে আবার আলু খুঁজতে না হয়। সবাই অনেক এক্সাইটেড, খুব মনোযোগ সহকারে তাকায় আছে কোনো একটা শিকড় বের হয় কিনা, আবার ওখান থেকে আলু পাওয়া যায় কিনা। তো এই যে শেষমেশ ওখান থেকে আলু পাওয়া গেছে। আর দেখেন একদম শিঙের মতো লাগতেছে, একদম গরু মহিষের শিঙের মতো লাগতেছে না? তো এরপরে একই গাছ থেকে আবার এই ছোট আলুটাও পেলাম। আর এই যে যেখানে পানি দেখতে পাচ্ছেন আম গাছের হালকা নিচে, এগুলাতেও আলু গাছ ছিল, পানি আসার কারণে মরে গিয়েছে। পানি এসে ডুবে যাওয়া একটা আলু গাছ থেকে আমরা আলু বের করে দেখছিলাম। এই যে দেখেন কত বড় আলু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, একটা আলু গাছ থেকে যেগুলা পেয়েছি ওগুলাই এনাফ। এদিকে আবার আমার ভাইজির অবস্থা দেখেন, মানা করছি তাও একটু পরপর গাছে ওঠা ট্রাই করছে, আর ধরা পড়ে এখন আবার হাসতেছে। তো আমরা শিমুল আলু গাছের পাতার কোন অংশগুলো সিদ্ধ করে খাই আপনাদেরকে একটু দেখাই। এই যে একদম আগার কচি অংশটা হচ্ছে আমরা নিই আর সিদ্ধ করে মরিচ ভর্তার সাথে খাই। এখন একটা আলু গাছ থেকে আমরা যা পেয়েছি তা নিয়ে বাসায় চলে যাচ্ছি। আমরা মোটমাট 5টি আলু পেয়েছি, তো এখন বাগলগুলো ভালো করে ছিলে নিচ্ছি। এই আলুগুলো মাটির তেমন ভিতরে যায় না, তাই খুঁড়তে আমার তেমন বেশি কষ্ট লাগে না, কিন্তু এই আলুগুলা ছিলতে আমার কাছে অনেক কষ্ট লাগে। বেশি কাটলেও হচ্ছে আলুটা কাটা যায়, আর কম করে কাটলেও হচ্ছে বাগলটা ছিলা যায় না, এরকম অবস্থা। আমার ভাগে যেহেতু আলু ছিলার দায়িত্বটা পড়েছে, তো আমি আমার মতো করে ভালোভাবে সব আলুগুলো ছিলা শেষ করলাম। আলুগুলো যেহেতু মাটির ভিতরে থাকে তাই ছিলার সময় হচ্ছে আলুগুলোতে মাটি লেগে যায়, সে কারণে আলুগুলো কয়েকবার ধুয়ে নিতে হবে। আলুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে পিস পিস করে কেটে নিচ্ছি। আলুগুলো আমার কাটা শেষ। আমি একটু বড় বড় করে কেটেছি, কারণ আজকে এই আলুগুলো আমরা সিদ্ধ খাবো। শিমুল আলু আমরা সিদ্ধ করেও খাই, আবার নর্মাল তরকারি যেরকম করে রান্না করে শুটকির সাথে রান্না করেও খাই। তো পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে আলুগুলো সিদ্ধতে বসিয়ে দিয়ে এই যে আমার আলুগুলো সিদ্ধ করা শেষ হয়ে গেছে। তো আজকে আমার এই ব্লগটা তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।